আজ আমি বানাবো চিকেনের একদম নতুন একটি রেসিপি। আর এই রেসিপিটা দেখুন আমি কিভাবে বানাই, আর এইভাবে আপনারা একবার ট্রাই করবেন, খুবই দারুণ হবে খেতে। এই যে দেখুন আজকে সবাই মিলে আমরা কিচেনে আসছি আর চিকেন রেসিপি বানাচ্ছি। তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানাবো। এখানে দেখুন আমি এক টুকরো আদা নিয়ে নিয়েছি। আদাটাকে আমি প্রথমেই কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এখন আমি কেটে নিয়েছি। আর এদিকে আমার 1 কেজি চিকেনের জন্য এখানে আমি নিয়েছি 5টা টমেটো মিডিয়াম সাইজের। আর টমেটোটার এই যে সামনে যে বোটাটা সেটা আমি কেটে ফেলে দেব। আর কেটে ফেলে দিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি করে নেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি দেখুন অনেকটাই কিন্তু ছোট ছোট করেই কেটে নেব, একদম চপ করে নেব। এটা মানে আমি পেস্ট করব না। আর দেখুন এইভাবে আমি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকটায় দেখুন আমি রসুন আগে থেকে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। আর রসুনের ভিতরে আমি দিয়ে দিয়েছি আদা কুচি আর রসুন কুচিটা আমি পাটায় বেটে নেব। আর পাটায় বেটে রান্না করলে কিন্তু চিকেনের টেস্টটা বেশি ভালো হয়। আর এদিকে আজকে আমি নতুন কড়াইয়ে চিকেন রান্না করব। তো কড়াইয়ের ভিতরে একটা সিল লাগানো ছিল, সেই সিলটা আমি খুলতে পারছিলাম না, তাই বরকে বললাম এটাকে একটু ছাড়িয়ে দাও। তাই বর ওটাকেই ছাড়িয়ে দিচ্ছিল। আর দেখুন সবাই কাজে লেগে আছে। এখানে আমি চিকেনটা ধুয়ে রেখেছি, একদম সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। চিকেনটা আমি কোনো রকম ম্যারিনেশনের জন্য রাখিনি, আমি ডাইরেক্ট ধুয়ে এটা তুরন্ত রান্না করব। এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি। আর যেহেতু নতুন কড়াইতে আমি দিয়েছি, কড়াইটা খুব বেশি গরম হয়েছিল না, কিন্তু তবুও নিচ দিকটা এইভাবে একটু কালো হয়ে গিয়েছিল। তো এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। আর তেলটা দেখুন কতটুকু পরিমাণে আমি দিয়েছি, আপনারা আপনাদের হিসাব মতো দিয়ে দেবেন। এইখানে দেখুন সবাই খাওয়া দাওয়ায় লেগে আছে। এদিকে মোহিত ক্যামেরায় চলে আসছিল, তার ক্যামেরা দেখে ও একটু পোজ দিচ্ছিল। তেলটা এদিকে গরম হয়ে গিয়েছে। এখন আমি তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। আমি তেলের ভিতরে অন্য কোনো রকমের ফোড়ন দিচ্ছি না, এখানে আমি সিধা ডাইরেক্ট পেঁয়াজ কুচিটাই দিয়ে দেবো। আর দিয়ে এটা আমি একটু অন্য স্টাইলে রান্না করছি, তাই এখানে আমি কোনো ফোড়ন দিচ্ছি না, শুধু পেঁয়াজই দেবো। তো পেঁয়াজটা দিয়ে আমি হালকা ফ্রাই করে নেব, অনেক বেশি ফ্রাই এখানে করব না, একটু লাল লাল হয়ে যাবে ততক্ষণ আমি ফ্রাই করে নেব। 2 মিনিট মতোই আমি ফ্রাই করব। আর যখন এই যে হালকা একটু কাঁচা গন্ধ চলে যাবে, তারপরে এখানে আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি। আর চিকেনটা অ্যাড করে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এটাকে আমি একটু মিশিয়ে নেব। আমি আদা রসুন এইসব কিন্তু এখনও অ্যাড করিনি, শুধু পেঁয়াজটাই অ্যাড করলাম। আর লবণটাও আমি এখন অ্যাড করব না। আমি এইভাবে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব, 5 থেকে 6 মিনিট। কেন কি এই চিকেন থেকে জল বের হবে, জল বের হওয়ার পরে একটু ফ্রাই হয়ে যাবে, যখন তেল ছেড়ে দেবে ততক্ষণ আমি এখানে ফ্রাই করে নিয়েছি। আর চিকেনটা হালকা একটু ব্রাউন কালার চলে আসবে ততক্ষণ আমি ফ্রাই করেছি। দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর অনেকটা জল বার হয়েছিল, তো জলটাও এখানে অনেকটা কম হয়ে গেছে। তো এখন তেল তেল আছে, তাই এখানে এর ভিতরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা দিয়ে এটাকেও আমি খুব ভালো করে একটু ভেজে নেব। আদা রসুনের বাটাটার কাঁচা গন্ধটা থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। তা এই যে এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকা ছাড়াই কিন্তু খুব ভালো করে ভেজে নেব। চিকেনের যে কাঁচা গন্ধ বা আদা রসুনের কাঁচা গন্ধ কিছুই যেন না থাকে, সেইভাবে আমি এখানে 3 মিনিট মতো খুব ভালো করেই কষিয়ে নেব। আর দেখুন আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আর এখানে আমার কষানো হয়ে গেছে। তো এইখানে আমি দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। আর গোটা কাঁচা লঙ্কাটা এইভাবে আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি, এইভাবে করে দিলে পরে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো আসবে, সেই জন্য। আর এইখানে আমি দিয়ে দেবো গোটা গোটা টমেটো। আর গোটা টমেটো এখানে আমি 5টা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এর ভিতরে আমি এখন আমি নুন দিয়ে দেবো, কেন কি নুনটা আমি আগে থেকে দিয়েছিলাম না। আর দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই তেল বার হয়েছে। আর এটা কিন্তু জল কিন্তু নেই, শুধু তেল আছে। তো আমি এখানে নুনটা দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, তাহলে চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে করে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে যতক্ষণ টমেটোটা সেদ্ধ না হবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। আর আপনারা চাইলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবেন। আমি এটা মিডিয়াম ফ্লেমে করছি, তারপরে আর নেড়ে চেড়ে দেবো না। এইভাবে করে ঢাকা দিয়ে আমি 4-5 মিনিট মতো রেখে দেবো। এই যে এখানে দেখুন 4-5 মিনিট পর আমি খুলে নিয়েছি। আর টমেটোটা কিন্তু খুব ভালো করেই গলে গিয়েছে।
একদম দেখুন। তো এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে এর ভিতরে এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। আর এর ভিতরে এখন বেশি জল তো নেই, শুধু টমেটোর একটু জল আছে। তো এটা এখন ফ্রাই করতে করতে অনেকটা কম হয়ে গিয়েছে। তো এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 2 চামচ এখানে লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর শুকনো মশলা এটা কিন্তু ফ্রাই হতে বেশিক্ষণ লাগবে না, শুধু একটু কাঁচা গন্ধ চলে যাবে, ততক্ষণ আমি ফ্রাই করে নেব। তাই সেই জন্য এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। আর যে মিডিয়াম ফ্লেম করার পর এখানে আমি এটাকে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতো কষিয়ে নেব। আর চিকেনটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু চিকেনের যে রান্নার টেস্টটা সেটা অনেকটাই বেশি আসবে। এখানে দেখুন চিকেনটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, বাস এই যে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে, এখন একদম খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এক সাইডে গরম জল হতে বসিয়ে দিয়েছিলাম। আর চিকেনে কিন্তু সবসময় গরম জলটাই দেবেন। চিকেনে বলেই না, কোনো গ্রেভিওয়ালা সবজি যেটাই আপনারা রান্না করবেন না কেন, চেষ্টা করবেন একটু গরম জল দিতে, তাহলে যে রেসিপিটা হয় সেটা খেতে কিন্তু বেশি ভালো হয়। তো এইভাবে করে আমি রান্না করে নিয়েছি। আর এখন আমি এটা মিশিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা খুব ভালো করে ফুটে যাবে 3-4 মিনিট মতো, ততক্ষণ। ভাই ভাই একটু হাই করে দেখো, হাই হাই করো, হাই ভাই হাই করো, হাই এই যে দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম, দিব্যাংশুর সাথে কথা বলতে বলতে অনেকটা টাইম চলে গিয়েছে। আর এই যে দেখুন ঝোলটা খুব ভালো করেই ফুটে গিয়েছে। তো আমি এর ভিতরে দেবো একটু ধনিয়া পাতা। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি পছন্দ করি তাই রেসিপিটাই দিচ্ছি। সব রেসিপিতে তো আর দেওয়া হয় না। তো আমি এখানে আজকে চিকেন মশলা দেব, যে রেডিমেড চিকেন মশলাগুলো আসে মার্কেটে সেটাই দিচ্ছি। আপনাদের গরম মশলা বা চিকেন মশলা যেটাই পছন্দ সেইটাই আপনারা এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে মার্কেটের চিকেন মশলাটা অ্যাড করছি। আর এই যে দেখুন ধনিয়া পাতা কুচিও কাটা হয়ে গিয়েছে, তো এখানে আমি ধনিয়া পাতা কুচিও দিয়ে দিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন ধনিয়া পাতাটা নাও দিতে পারেন। বাস এখন আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। তারপর আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিওটা দেখেন কিন্তু দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বা একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলে যান। আপনারা যদি একটা লাইক কমেন্ট করেন তাহলে দেখে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এই যে দেখুন এখন চিকেনটা আমার একদম রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি চিকেনটা তুলে নেব। আর এই যে দেখুন কতটা গ্রেভি ছিল, তো এখানে দেখুন কতটা একদম গ্রেভি কম হয়ে গিয়েছে। আর একদম কত সুন্দর গলেও গিয়েছে চিকেনটা। আর সত্যি খুবই টেস্টি হয়েছিল চিকেনটা। আপনারা একবার ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।